টানা ৩৯ দিন ধরে চলা তীব্র পাল্টাপাল্টি হামলার পর অবশেষে কিছুটা স্বস্তির মুখ দেখেছে বিশ্ব। মধ্যপ্রাচ্যে বড় ধরনের ধ্বংসযজ্ঞের আশঙ্কার মধ্যেই ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে এই বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতির পেছনে রয়েছে একাধিক শর্ত, কূটনৈতিক তৎপরতা এবং জটিল সমঝোতা। সর্বশেষ আপডেট পেতে ভিডিওতে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত কমেন্টে জানান। পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছিল যেখানে যে কোনো মুহূর্তে বড় ধরনের সর্বাত্মক যুদ্ধ শুরু হতে পারত। ঠিক সেই সময়ে নাটকীয়ভাবে সামনে আসে যুদ্ধবিরতির ঘোষণা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর পূর্বঘোষিত বড় ধরনের সামরিক হামলা 2 সপ্তাহের জন্য স্থগিত রাখার ঘোষণা দেন। তবে এই স্থগিতাদেশ নিছক মানবিক বা কূটনৈতিক সৌজন্যের কারণে নয়। মার্কিন সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী এর পেছনে রয়েছে স্পষ্ট শর্ত। ট্রাম্প জানিয়ে দিয়েছেন, ইরানকে অবলম্বে হরমুজ প্রণালী জাহাজ চলাচলের জন্য সম্পূর্ণ নিরাপদভাবে খুলে দিতে হবে। এই প্রণালী বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হওয়ায় এর কার্যকারিতা পুনরুদ্ধার আন্তর্জাতিক অর্থনীতির জন্য অত্যন্ত জরুরি। তাই এই শর্ত পূরণ হলেই 2 সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হবে বলে জানানো হয়েছে। এমন আরও আপডেট পেতে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই সমঝোতার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে পাকিস্তান। ট্রাম্প নিজেই জানিয়েছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের বিশেষ অনুরোধে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। পাকিস্তানের পক্ষ থেকে দেয়া একটি কূটনৈতিক প্রস্তাব এবং ইরানের 10 দফা পরিকল্পনার ভিত্তিতেই এই যুদ্ধবিরতির কাঠামো তৈরি হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী জানান, এই চুক্তি শুধু তাৎক্ষণিক সংঘাত থামানোর জন্য নয়, বরং দীর্ঘমেয়াদী শান্তির পথ তৈরি করার জন্য একটি ভিত্তি হিসেবে কাজ করবে। তিনি ইসলামাবাদে সরাসরি আলোচনার আহ্বান জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন, এই আলোচনা থেকেই একটি স্থায়ী সমাধান বেরিয়ে আসতে পারে। অন্যদিকে হোয়াইট হাউস এই 2 সপ্তাহের যুদ্ধবিরতিকে নিজেদের কূটনৈতিক সফলতা হিসেবে তুলে ধরছে। তাদের মতে, এই বিরতি ভবিষ্যৎ আলোচনার সুযোগ তৈরি করবে এবং উত্তেজনা কমাতে সহায়ক হবে। তবে পরিস্থিতি পুরোপুরি স্থিতিশীল নয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী জানিয়েছেন, এই সাময়িক যুদ্ধবিরতি লেবাননের ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে। ফলে আঞ্চলিকভাবে সংঘাত পুরোপুরি থেমে গেছে এমনটা বলা যাচ্ছে না। এছাড়াও ইরানের পক্ষ থেকেও স্পষ্ট করে বলা হয়েছে, তাদের শর্তগুলো বাস্তবায়ন না হলে এই যুদ্ধবিরতি দীর্ঘস্থায়ী হবে না। সব মিলিয়ে এই যুদ্ধবিরতি আপাতত স্বস্তি নিয়ে এলেও এটি এখনও একটি অস্থায়ী সমাধান। সামনে 2 সপ্তাহই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সময়ই নির্ধারণ হবে এই বিরতি কি স্থায়ী শান্তির দিকে যাবে নাকি আবারও নতুন করে যুদ্ধের আগুন জ্বলে উঠবে। বিশ্ব এখন তাকিয়ে আছে, কূটনীতি কি শেষ পর্যন্ত জয়ী হবে নাকি সংঘাত আবারও ভয়াবহ রূপ নেবে।